দুর্গাপুজো নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন গল্প রয়েছে। তার মধ্যে একটা গল্প হচ্ছে রাজা সুরথের এবং সমাধি নামে এক বণিকের। রাজা সুরথ সুশাসক এবং যোদ্ধা হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল, কিন্তু একবার তার বড়সড় পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী এবং সভাসদেরা তার ধনসম্পদ, সেনাবাহিনী সবকিছু দখল করে নেন। সুরথ মনের দুঃখে তখন বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে রীতিমতন সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন, কিন্তু বনে থেকেও রাজার মনে অদ্ভুতভাবে কোনো সুখ ছিল না। সবসময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবেই রীতিমতন শঙ্কিত হয়ে থাকতেন। এমন সময় একদিন বনের মধ্যে রাজা সুরথ সমাধি নামে এক বণিকের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারলেন যে সমাধির স্ত্রী ও ছেলেরা তার সমস্ত টাকা পয়সা, বিষয় সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী এবং ছেলে মেয়েদের কল্যাণের জন্য চিন্তা করছেন। তার মনে প্রশ্ন জাগলো যে যারা সবকিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন? একদিন দুজনে মেধা ঋষিকে এই বিষয়টা জিজ্ঞেস করলেন। ঋষি তখন বলছেন যে পরমেশ্বরী মহামায়ার প্রভাবে এই সমস্ত কিছু হচ্ছে। সুরথ তাকে মহামায়ার কথা জিজ্ঞেস করলে তিনি একে একে 3টি গল্প বলেন। এই গল্পগুলোই শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায় যে ঋষি মেধার গল্প শুনে সুরথ এবং সমাধি দুজনেই নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা ও দুর্গাপুজো করলেন এবং শেষে দুর্গা তাদের দেখা দিয়ে সুরথকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তত্ত্বজ্ঞান দিলেন। পুরাণের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন উল্লেখ রয়েছে। এইখানেই কিন্তু 3টে গল্প রয়েছে: মধুকৈটভরের কাহিনী, মহিষাসুরের কাহিনী এবং শুম্ভ নিশুম্ভের কাহিনী। আর আছে মর্তে বা পৃথিবীতে প্রথম দুর্গাপুজো কিভাবে প্রচলিত হয় সেই কাহিনী। দুর্গাপুজো বাঙালিদের প্রধান উৎসব হলেও সারা ভারতে নানান নামে নানান সময়ে দুর্গাপুজো হয়ে থাকে। কোথাও কন্যাকুমারী পুজো, কোথাও অম্বিকা, কোথাও জয় দুর্গা, তো কোথাও আবার রুদ্রাণী, বৈষ্ণোদেবী, উমা, চণ্ডিকা, ভবানী ইত্যাদি। কিন্তু বাঙালির কাছে এই দুর্গা পুজো ভীষণভাবে জনপ্রিয়, আর তার সাথে ঘুরে ফিরে আসে কলাবউ। সপ্তমীর সকালে এই নবপত্রিকার স্নান একটি উল্লেখযোগ্য বিষয়। গঙ্গা বা পুকুর বা কোনো জলাশয়ে নবপত্রিকাকে স্নান করানো হয়। কলাবউ বা নবপত্রিকা স্নানের জন্য লাগে তেল, হলুদ, অষ্টকলস, পঞ্চরত্নের জল, পঞ্চ অমৃত, পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চকষায়, বৃষ্টির জল, ডাবের জল, শিশির, সমুদ্রের জল, তীর্থের জল, আখের রস, বেশ্যাদার মৃত্তিকা, মহা ঔষধি, চতুষ্পদ, এই সমস্ত কিছু, এবং অবশ্যই তার সঙ্গে লাগে চন্দন। এই দিয়ে কলাবউকে স্নান করিয়ে গণেশের পাশে রাখা হয়। অনেকে আবার বলেন যে এই কলাবউ কিন্তু গণেশের বউ। তবে এইখানেই একটা ছোট্ট গল্প আছে। শাস্ত্রে আছে যে এই কলাবউকে রাখতে হবে দেবীর ডান পাশে। দুর্গাপুজোর শুরুটা সবাই আমরা জানি যে সার্বজনীন ছিল না, সবই ছিল এক চালার ঠাকুর। পুজো হতো তৎকালীন যুগে খুব অবস্থাপন্ন গৃহস্থ বাড়িতে, ফলে কলাবউয়ের স্থান হতো দেবীর ডান পাশে, অর্থাৎ গণেশের পাশে। এক চালা ঠাকুরের দেবীর ডান পাশে জায়গা থাকতো কলাবউয়ের থাকার। পরে অবশ্য এক চালা ঠাকুরের পরিবর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি তৈরি হয়, কিন্তু কলাবউকে আর নড়ানো চড়ানো হয় না। তিনি গণেশের পাশেই নিজের স্থান নিয়ে বসে থাকেন, ফলে অচিরেই তিনি গণেশের বউ হিসেবে সাধারণের মনে একটা জায়গা করে নিয়েছেন। কিন্তু জানেন তো যে কলাবউ গণেশের বউ নয়, কারণ গণেশের তো 2খানা বউ রয়েছে, ঋদ্ধি এবং সিদ্ধি। বাংলা দুর্গাপুজোর শাস্ত্রীয় আচার অনেক রকমের। সপ্তমী থেকে অষ্টমী পুজো আরও দীর্ঘ, নবমীর পুজো আরও বেশি সময়ের।
সংস্কৃতের সঙ্গে বাংলার মঙ্গলচণ্ডী কিভাবে মিশে গেল দুর্গা প্রতিমায় কিন্তু তার প্রমাণ। মর্তে পুজো পাওয়ার জন্য কালকেতুকে রাজা করে দেন চণ্ডী। বাঙালির কাছে দুর্গা একই সঙ্গে মহিষাসুরমর্দিনী, শিবের স্ত্রী, কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা কন্যা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মা। মহিষাসুরমর্দিনী সেখানে লক্ষ্মীর মা, আবার নারায়ণের শাশুড়িও নন। সংস্কৃত পুরাণ এবং বাংলার লোককাহিনী মিলিয়ে শারদীয়ার পূজার আখ্যান তৈরি হয়। কিন্তু কিভাবে শরৎকালে দুর্গাপুজো হয়? আষাঢ় মাসের শুক্লা একাদশীতে দেবতাদের রাত শুরু, ঘুম ভাঙে কার্তিক মাসের একাদশীতে। ব্রাহ্মণ্যবাদ তখন অকালবোধন শুরু করে। স্মার্ত পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্যের আগে অকালবোধনের কথা জানা যায় না। খেয়াল করলে দেখা যাবে লক্ষ্মী, কালী বা জগদ্ধাত্রী পুজোয় কিন্তু দেবীর ঘুম ভাঙানো হয় না। তবে দুর্গা ক্ষমতার পুজো, জগদ্ধাত্রীও তাই। তন্ত্র মন্ত্রে 4 হাতের দেবীর যে বর্ণনা, তা কিন্তু জগদ্ধাত্রীরই রূপ। এবার এই যে নবপত্রিকা, তাতে 9টা উদ্ভিদ যে ব্যবহার করা হয়, তা কিন্তু দুর্গারই বিভিন্ন রকমের রূপ। কলা গাছ, তা হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী। কচু গাছ, তার অধিষ্ঠাত্রী দেবী কালিকা। হরিদ্রা গাছ, অধিষ্ঠাত্রী দেবী উমা। জয়ন্তী গাছ, অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী। বিল্ল গাছ, অধিষ্ঠাত্রী দেবী শিবা। দারিম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শুক্রহিতা। মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা। ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী দেবী লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নব দুর্গা হিসেবেই পূজিত হন। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে গণেশের বউ কিন্তু কলা বউ নয়, বরং গণেশের জননী হচ্ছে কলা বউ। কিন্তু ওই যে তাকেই যে গণেশের বউ বলে মেনে নেওয়া হয়, কারণ সে সব সময় গণেশের ডান দিকে থাকে। আসলে এইভাবে নবপত্রিকাকে পুজো করার পিছনে রয়েছে আমাদের কৃষিকাজকে বলা যেতে পারে একটা ট্রিবিউট দেওয়া। নবপত্রিকা দুর্গাপুজোর আগন্তুকের অঙ্গ হয়েই রয়েছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন।